টিকটক থেকে শর্ট দিয়ে ওই জায়গায় মন্তব্য করেন, মন থেকে ওইটা গেলেন বয়কট করে দিলাম। ভাই আপনি বয়কট করাতে আমার কিছু যায় আসে না। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই। তো গাইস, আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমি তারা বক করে না করে দেরি, চলো আজকে ধামাকাদার ভিডিওটি শুরু করি। তো গাইস, ওমর ভাইয়ের একটা নতুন ভিডিও ছাড়ছে কিছুদিন আগে। তো ওই ভিডিওতে থটস অফ বেলালকে মেইন করে একটা ভিডিও ছাড়ছিল, একটা ক্লিপ ছাড়ছিল। তো এটা নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি চলতেছে। বুকে কন্টেন্ট বানাইছেন আপনি? কি কন্টেন্ট বানাইছেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট এই তো, কন্টেন্ট কই? তাইলে আমি এতক্ষণ কি বললাম? এইটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। তো এই টপিকটা যখন ভাইরাল হইলো বা ওমর ভাই যখন এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করলো, তারপর থেকেই সবাই ওমর ভাইকে বলতেছে ওমর ভাই নাকি কাজটা ঠিক করে নাই এবং ওমর ভাইকে বয়কট করতেছে, ওমর ভাইকে স্ট্রাইক দিতেছে, রিপোর্ট দিতেছে। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। তো ওমর ভাই যখন এই ভিডিওটা ছাড়লো তখন অনেকেই ওমর ভাইকে বয়কট করতেছে। তো এই নিয়ে ওমর ভাইয়ের লাইভে কিছু কথা বলছে, আমি আপনাদেরকে ওই লাইভটা দেখাচ্ছি, আপনারা দেখেন। দেখেন আমার ভিডিও অনেকে টিকটক থেকে দেখেন, যেমন ওই সব ক্লিপ টিকটকে যে ভাইরাল হয়। হ্যাঁ, ইউটিউবের ফুল ভিডিও অনেকে দেখেন না, টিকটক থেকে শর্ট দিয়ে ওই জায়গায় মন্তব্য করেন, মন থেকে ওইটা গেলেন বয়কট করে দিলাম। ভাই আপনি বয়কট করাতে আমার কিছু যায় আসে না, কারণ আপনি আমার অডিয়েন্সই না। আপনি যে মন্তব্য করেছেন টিকটকে, আপনি এটাই জানেন না যে আমি কখনোই ইউটিউবের ভিডিও টিকটকে ছাড়ি না। এই ছাগল আমি না যে এই ইউটিউবে যে টিকটক বানাবো, ফেসবুকে যে টিকটক বানাবো, এই ছাগল আমি না। তো যা শোনার তা তো ওমর ভাইয়ের মুখ থেকে শুনলেন। আসলে এখানে আমি ওমর ভাইয়ের কোনো দোষ দেখতেছি না, কারণ ওমর ভাই টিকটকারদেরকে রোস্ট এটা আজকে থেকে করে না, এটা আরো অনেক আগে থেকেই করে। কারণ ওমর ভাইয়ের কন্টেন্টে হচ্ছে এটা ফানি কন্টেন্টের ভিতর দিয়ে রোস্ট করে, এটা অনেক আগে থেকেই। চেষ্টার বিন্দু মাত্র কমতি রেখে ছেড়ো না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। তোমার সাহস যদি থাকে, বয়স কোনো ব্যাপার না, অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না। তো এখন আপনারা হয়তো কমেন্টে বলতে পারেন যে, বা আমার কাছে প্রশ্ন করতে পারেন যে এই বেজালটা লাগাইছিল কেউ ওমরার এবং থটস অফ বেলালের ভিতর। তো এইগুলো লাগাইছে এই যে লেউরার বা এগুলো দেখতেছেন টিকটকের ডেন্ডিখোরগুলো দেখতেছেন, এগুলাই লাগাইছে। ওমর ভাই, থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে কথা বলে আপনি ট্রেন্ডিং কামাতে চাচ্ছেন নাকি? যে ছেলেটা হাজার অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, হাজারো মানুষের মুখে হাসি ফোটায়, সেই ছেলেটাকে এইভাবে ছোট করা আপনার উচিত হয় নাই। কিরে ওমর, কখনো ভাবতে পারিনি যে হর্ষব বিল্লাল ভাইয়ের মতন লোককে তুই রোস্টিং করবি। কারণ বিল্লাল ভাই তোর নিয়ে আজ পর্যন্ত কোনো কথাই কয় নাই, তাহলে তুই কেন বললি? আমার আইডি নষ্ট হলে হোক, কিন্তু তোর একটা লাইন বলি, তোর জন্ম হয়েছে রোস্টিং করতে করতে। তো গাইজ, আপনারা হয়তো সবাই জানেন যে থটস অফ বেলালের পেজটা চলে গেছে বা ডিলিট হয়ে গেছে। তো এখন সে আর পেজ নতুন করে খুলবে না, কারণ তার সাথে যেগুলো শুরু করছে এইভাবে আর সে অনলাইনে থাকবে না। তো তুমি কি আর পেজ খুলবা না? না, আমি আর পেজ খুলবো না। এটা সাসপেন্ড আছে, যদি ব্যাক করে করলো, আর করলে ভালো, না করলে আরো বেশি ভালো। প্লিজ, আসলে কন্টেন্ট বানানো কিন্তু এত সহজ না। আমাদের তো নতুন ভিডিও দেখার ইচ্ছা আছে, তাহলে আমরা কেমনে দেখবো? ইচ্ছা আছে তোমাদের ভিডিওর জন্য আর ভালো হয়, তোমাদের জন্য চেষ্টা করবো কাজ করা যারা। তো গাইজ, আসলে সত্যি কথা বলতে থটস অফ বেলালের আমিও কিন্তু একজন ফ্যান বলা যায়, কারণ তার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি। অন্য 8-10টা টিকটকার থেকে তার ভিডিও অনেক বেটার হয়, অনেক ভালো হয়। তাকে এত কিছু করতে দেখা যায় না। তো আরেকটা কথা না বললেই নয়, এখন যে ভেজালটা লাগছে ওমর এবং বেলালের ভিতর, এটার ভিতরে যে ভেজালটা লাগাইছিল তাদের মধ্যে টিকটকাররা যেমন দোষী আছে, তেমন ছোটখাটো যে রোস্টারগুলো আছে, সাফরিগুলো আছে, ওইগুলো কিন্তু দোষী। কারণ এগুলাই রোস্টিং এর বুঝে না, এগুলাই শুধু জিমেল একটা দিয়ে খুলছে, আইডি একটা বা চ্যানেল একটা খুলছে, এই রোস্টিং করা শুরু করে দিছে। মানে এর সাথে এর ভেজাল হয়েছে, এটা নিয়ে একটা শুরু করে দিছে ভিডিও, এইরকম কইরাই সব ঝগড়া বাজায়। কথা সত্য। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো? আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন।